সারা গায়ে হাতে এমনকি বাইকে পুরো বরফে ভর্তি হয়ে গেছে। বিভৎস স্নোফলস হচ্ছে। আর সামনে এরকম বিউটি আর কি চাই লাইফে। ওয়াও, খুব আনন্দ হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছি না। হাই অ্যালটিটিউড, শারীরিক কষ্ট। সামনে সূর্যি মামা দেখা দিচ্ছে, তার মানে ওয়েদার ভালো হচ্ছে। আর এদিকে এরকম সুন্দর বরফের পাঁচিলও রয়েছে। You are 2.2 কিমি from Pakistan occupied Jammu and Kashmir, Gilgit Baltistan। আর 2.25 কিলোমিটার এখান থেকে যেতে হবে। গুড মর্নিং ফ্রম লে সিটি। কালকে এই হোটেলেই ছিলাম, আর কালকে লে সিটি ঘুরেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে যাচ্ছি খারদুংলা। ফার্স্ট খারদুংলা টপ, ওখান থেকে হুন্ডার, তারপর তুর্তুক, তারপরে কোথায় স্টে করব সেটা সেখান থেকে ডিসাইড করব। তো বাইক এখনও রেডি হয়নি, রেডি করছি। বাইক নিচে আছে, যাব রেডি করতে। জুড়ে থাকো ভিডিওর সঙ্গে, দেখতে থাকো। আর কথা বলছি তোমাদের সঙ্গে একদম মোটো ব্লগিং সেটআপে। আর এই লে থেকে বেরিয়ে পড়লাম তুর্তুকের উদ্দেশ্যে। মাঝখানে পড়বে খারদুংলা পাস। আর খারদুংলা পাস ক্রস করার পরে হুন্ডার টি জয়েন্ট থেকে আমরা যাব আজকে তুর্তুক। তুর্তুক থেকে আমরা স্টে করব সম্ভবত হুন্ডারে। তারপরেও যদি কোথাও রুম না পাই তখন আমরা অন্য কোথাও থাকবো। তো আপাতত ডেস্টিনেশন তুর্তুক। তাহলে এগিয়ে যাওয়া যাক, সঙ্গে থাকো, জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। আর এই রাস্তায় ঠিক ডান দিকে দেখা যাচ্ছে শান্তি স্তূপা। ঠিক ওইখানে শান্তি স্তূপা। এই শান্তি স্তূপার ভিডিও কালকে দিয়েছি, মানে আগের ভিডিওটাতে দিয়েছি। যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নাও। পুরো লে সিটির একটা ভিডিও আমি বানিয়েছি। আর যারা এখান থেকে দেখা শুরু করেছো তাদেরকে বলবো আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে এই ভিডিওর সঙ্গে জুড়তে তোমাদেরকে অনেক বেশি সুবিধা হবে। আর ওই যে শান্তি স্তূপা, এখানে অনেক লম্বা একটা রয়্যাল এনফিল্ড হিমালয়ানের গ্রুপ রয়েছে, কিন্তু সবাই লে লাদাখের বাইকে। সম্ভবত এরা কোনো গ্রুপ ট্যুরের সঙ্গে, মানে যারা বাইকের ট্যুর করায় সেই গ্রুপের সঙ্গে আছে। ড্রিম রাইডার্স মোটরিং LLP। আচ্ছা, ড্রিম রাইডার্স। এরা ড্রিম রাইডার্সের আছে, লাদাখেরই একটা সংস্থা যারা এই গ্রুপ ট্যুরটা করায় এবং শুধুমাত্র বাইকেই করায়। কত কি টাকা পয়সা লাগে ওসব আমি জানি না। চেকপোস্টে পারমিশন দেখালাম, তবে এখন আর হার্ড কপি লাগছে না, সফট কপিও দেখালেই হয়ে যাচ্ছে। কারণ আমি সফট কপি দেখালাম। সফট কপি মানে মোবাইলে PDF ফাইল থাকলে সেটা খুলে দেখালে নাম এন্ট্রি করে চলে যেতে হচ্ছে। তো এবার চলো এগোই। আর একটু পরেই আমাদের সঙ্গ নেবে শিয়ক রিভার।
রাস্তাটা এরকম ঘুরে ঘুরে দূরে ওই পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, আর এটা যাচ্ছে খারদুংলা টপ। আমি টপ বললাম আর পাস বললাম না, তার পিছনে কারণ হলো খারদুংলা, লা কথার অর্থই হলো পাস, তাই খারদুংলা টপ। এই রাস্তা ঘুরে এরকমভাবে যাচ্ছে, আর ওদিকে ধস নামার কারণে রাস্তা বন্ধ হয়ে আছে, আর সবাই ঠিক এইভাবেই দাঁড়িয়ে, সবাই ঠিক এভাবেই দাঁড়িয়ে রয়েছে কখন রাস্তা খুলবে তার অপেক্ষায়। দেখা যাক, এগুলো তো পাহাড়ে হয়, আর তো কিছু করার নেই। দেখা যাক, রাস্তা খুলুক, তারপরে আবার যাব। ওই রাস্তা বন্ধ এবং কাজ চলছে রাস্তা খোলার। রাস্তা আবার পরিষ্কার হওয়ার পরে সবাই আবার রওনা দিয়েছে। এখনও পরিষ্কারের কাজ চলছে, আর এত বাইকার, এত গাড়ি, খারদুংলা আর 29 কিলোমিটার্স, আর এরকমভাবে উড়ছে ধুলো। দ্য আলটিমেট অ্যাডভেঞ্চার, আলটিমেট অ্যাডভেঞ্চার। সাউথগুলোতে দাঁড়িয়ে আছি, আর সকালের ব্রেকফাস্ট ম্যাগি। পাহাড়ের ম্যাগিটা আলাদাই টেস্ট থাকে। ম্যাগি এখান থেকে খেয়ে যাবো খারদুংলা টপ। খারদুংলা টপ এখান থেকে 15 কিলোমিটার বললো, ম্যাপ তো দেখতে পাচ্ছি না তাই বলতে পারছি না। এখান থেকে ম্যাগি নিলাম, ওটা হলো 15 কিলোমিটার। ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে আবার মোটো ব্লগিং সেট আপে কথা বলছি। আর ব্রেকফাস্ট ম্যাগি আর 1 কাপ চা, নো স্মোকিং, কারণ অনেক উঁচুতে আছি, 15,549 ফিট, এবং আরও উঠছি উমলিংলা টপ ক্রস করার জন্য। যেখানে বসে ম্যাগি খাচ্ছিলাম ওটা 15,549 ফিট ছিল, সাউথ পুলু। আর ওয়েদার একটু খারাপ টাইপের আছে, তো যাই হোক, আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা প্রবলেম হবে, কারণ বৃষ্টি হলে তার সব রকম ব্যবস্থা রয়েছে, কিন্তু ঠান্ডায় কষ্ট হবে। আর এই গাড়ি ক্রমশ উপর দিকে উঠছে। আর হ্যাঁ, চেকপোস্ট ক্রস করার সাথে সাথে ফোনের টাওয়ার চলে গেছে, সেটা পোস্টপেড লাইন হোক আর প্রিপেডই হোক। এদিকে পুরো হোয়াইট স্নো, আর ঘোরালে গাড়িগুলো যাচ্ছে ওখান থেকে টপে, আর ঠিক নিচ থেকে আসছে ওখান থেকে। ক্যামেরায় জাস্টিফাই হচ্ছে কিনা জানি না, তবে এইভাবেই চলছে। দারুণ দারুণ দারুণ। সামনের লুকসটা ঠিক এরকম, আর গাড়িগুলো যাচ্ছে ওদিকে। লরিগুলো কিন্তু এত উপরে উঠছে, কারণ এই টপ ক্রস করার পরে ওদিকে রয়েছে গ্রাম, সেখানে নানান জিনিসপত্র পৌঁছানোর জন্য এই লরিগুলোকে উপর দিয়ে উঠেই যেতে হয়। দাঁড়িয়ে আছি দ্য টপ, দাঁড়িয়ে আছি দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, খারদুংলা পাস, 17,998 ফিট। যদিও এটা এখন টপ নয়, এখন উমলিংলা সব থেকে টপ, তবে এটাও কিন্তু
টপ টপ অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু এখন টপ লিংলা। এত ভিড়, সবাই ফটো তুলছে, অত দূর পর্যন্ত যেতে পারছি না, 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, যাওয়ার কোনো দিন নেই, ওই জন্য দূর থেকেই দাঁড়িয়ে ফটো তুলছি। কি করব, একটা ফটো ক্লিক করতে পারছি না ওখানে গিয়ে। শুরু হয়ে গেছে বিভৎস স্নোফলস। সামনে বিভৎস স্নোফলস চলছে। এদিকে হয়ে আছে বরফের পাঁচিল, আর সঙ্গে চলছে সুন্দর স্নোফলস। সুন্দর স্নোফলস, ওয়েদার বিভৎস খারাপ হয়ে গেছে। উপরে স্নোফলস হচ্ছে মানে নিচে নিশ্চয়ই বৃষ্টি হওয়ার চান্স আছে, তবে স্নোফলস হোক, বৃষ্টিটা না হোক। দারুণ দারুণ। খারদুংলা অ্যাডভেঞ্চার, পিওর অ্যাডভেঞ্চার। বিভৎস স্নোফলস হচ্ছে সামনে। তাড়াতাড়ি নেমে যেতে হবে, নাহলে রাস্তা বন্ধ হয়ে যাবে। হেলমেটের কাজ বন্ধ, তাও হেলমেটের ভেতরে ঢুকে যাচ্ছে। আর পুরো রাস্তায় এরকম জলে ভেজা, বরফ গলছে, আর সেই জলটাই এই রাস্তার উপরে চলে আসছে। আর ওই দিকটা পুরো বরফে সাদা, এদিকটাও বরফে সাদা। বি অ্যালার্ট। সারা গায়ে, হাতে, এমনকি বাইকে পুরো বরফে ভর্তি হয়ে গেছে। বিভৎস স্নোফলস হচ্ছে। আর সামনে এরকম বিউটি আর কি চাই লাইফে। ওয়াও, খুব আনন্দ হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছি না। হাই অ্যালটিটিউড, শারীরিক কষ্ট। সামনে সূর্যি মামা দেখা দিচ্ছে, তার মানে ওয়েদার ভালো হচ্ছে। আর এদিকে এরকম সুন্দর বরফের পাঁচিলও রয়েছে। ইয়েস ম্যান। একটু আরাম লাগছে। উপরে যখন স্নোফলস হচ্ছিল না, পুরো কাঁপিয়ে দিচ্ছিল, কাঁপিয়ে। ওরে বাপরে বাপ, কি টেম্পারেচার, কি ঠান্ডা। 4 দিন আগেও এমন টেম্পারেচার, মানে এত গরম যে বাইক চালানো যাচ্ছিল না। আর এই একটা রয়্যাল এনফিল্ডের গ্রুপ যাচ্ছে, এরা সম্ভবত হিমালয়ান ভাড়া নিয়েছে। সবই হিমালয়ান, আর সবকটাই লে সিটির নাম্বার, মানে এলএ নাম্বার প্লেট। শুরু হয়ে গেছে শিয়ক রিভার। খুব সরু, কিন্তু এবার আস্তে আস্তে চওড়া হবে শিয়ক রিভার। খারদুং ভিলেজ আর 9 কিলোমিটার। আর পাহাড়ের কালারটা, যে কারণে ক্যামেরাটা অন করলাম আমি, কি দারুণ দারুণ। এই খারদুং ভিলেজের নামেই খারদুংলা টপ। এই হচ্ছে লাদাখ বিউটি। আর সামনে ঠিক এরকম একটা পাহাড়, আর উপরে হালকা হালকা নীল আকাশ, আর রাস্তা ওই চলে যাচ্ছে।
লাদাখের বিউটি সত্যি এক্সট্রিম বিউটি, আর অ্যাডভেঞ্চার, এক্সট্রিম অ্যাডভেঞ্চার, সেটা জজিলা পাস হোক আর খারদুংলা, দুটোই কিন্তু ডেঞ্জারাস। আর এত সুন্দর যদি ওয়েদার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু সেই ডিপ ব্লু স্কাইটা পাচ্ছি না, একটু মেঘাচ্ছন্ন আছে হালকা হালকা, তাই ডিপ ব্লু স্কাইটা ঠিক নেই। কিন্তু তাছাড়াও যা সুন্দর তা ক্যামেরায় এবং আমার মুখের কথায় জাস্টিফাই করা খুব অসম্ভব বিষয়। তো যাই হোক, দেখতে থাকো আমার চ্যানেল, জুড়ে থাকো আমার সঙ্গে। আমি তোমাদের বন্ধু অমিতাভ তোমাদের সামনে তুলে ধরেছি লাদাখের এক্সট্রিম রাইড। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও, আর ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও। এই হচ্ছে সেই বিউটি। বি অ্যালার্ট। আর পাহাড়টা ঠিক লাল রঙের, পুরোটাই লাল রঙের পাহাড়। আর এই দেখো, আমার চোখে দেখা সেরা লালচে কালারের পাহাড়। আর এখানটায় হালকা ধস নেমেছে, তার জন্য রাস্তা সরিয়ে দিয়ে গেছে, কিন্তু মাটির যে রঙটা সেটাও লালচে হয়ে গেছে। আর এই পাহাড়টা আবার যেরকম মাটির কালার হয় সেরকম মাটির কালার। আমার বাদিকে এটা যে দেখা যাচ্ছে, এটা পুরো একটা বালির পাহাড়, এরকম ছোট ছোট পাথর। এখানটায় রাস্তাটা খুব সরু, কারণ বালিগুলো এসে রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে। জায়গাটা অনেক বড় করা, কিন্তু বালিগুলো নেমে যাচ্ছে উপর থেকে। এই দেখো, নেমে গেছে পুরো বালি, রাস্তা তো বালিই পড়ে আছে। একটু সাবধানে অবশ্যই চালাতে হচ্ছে, তার কারণ রাস্তাটায় বালি ভর্তি, আর চাকা স্কিড খাচ্ছে এধার ওধার, ব্রেক মারলেও তো খাচ্ছেই। এই 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 স্কিড খেয়েই দাঁড়িয়ে গেছিলাম। যাই হোক, লাদাখে অ্যাডভেঞ্চার করতে এসেছি, তো এগুলো তো হবেই। বাজে এখন দুপুর 2:15, রুটি, হাত রুটি আর আলুর তরকারি এই খাই। আর ওদিকে শেয়াব রিভার যাচ্ছে, তার সামনেই বসে খাই, খেয়ে তারপরে যাব টুকটুকের দিকে, হোন্ডার হয়ে। আর এদিকে চলে এসছে আলু পরোটা আর আচার। এটা খালসার নুবরা ডিস্কিট, এখনও 22 কিলোমিটার, হোন্ডার 29। খাবারের কিন্তু এখানে প্রচুর দাম, মানে পাহাড়ি অঞ্চল হিসাবে দামটা একটু বেশি। খাবার টাইম হয়ে গেছিলো, তাই খেয়ে নিলাম। এবার যাব তুর্তুক। তুর্তুক এখান থেকে এখনও 2.5 ঘন্টা সময় লাগবে। তুর্তুক গিয়ে পৌঁছাবো প্রায় 5:30। তুর্তুক থেকে দেখে আমরা ভুন্ডারে রিটার্ন করব। তো একটু, আর আমাদের সঙ্গে যাচ্ছে শায়ক রিভার, সঙ্গে নিয়ে নিয়েছে। এ আমাদেরকে
টুকটুক অবধি নিয়ে যাবে। আর একদম ফ্ল্যাট, এদিকে যেমন উঁচু পাহাড়, এদিকে ফ্ল্যাট, ওই দূরে উঁচু পাহাড়, আর রিভার ঠিক নিজের তালে এগিয়ে চলেছে। আর জলের রংটা সবুজ। আর রাস্তাটা কিন্তু বেশ সরু, মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়িকে সাইড করতে হচ্ছে। আজকে আকাশে কিন্তু মেঘ আছে, প্রচুর মেঘ। রাস্তা প্রায় ফ্ল্যাট, সামনে ভ্যালি পুরো সোজা। পাহাড়ের সাইজও খুব একটা বড় নয়, ছোট ছোট। পুরো ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি। আর এরপর আসবে ডিস্কিট, ডিস্কিট হয়ে হুন্ডার হয়ে তারপরে যাব তুর্তুক। পুরো একটা এরকম ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, কি বিশাল বড়। আর পাহাড়টা একদম সোজা উঠে গেছে। লাদাখ, লাদাখ সত্যি অপরূপ সুন্দর। এখানে বালির উপর চলছে কিছু অ্যাক্টিভিটিস, পুরোই বালি। হুন্ডার আর 5 কিলোমিটার, আর তুর্তুক এখনো অনেকটা বাকি। আর রাস্তার কন্ডিশান, 50-60 কিলোমিটার রাস্তা জঘন্যতম অবস্থা, মানে প্রচণ্ড ধুলো উঠছে, আর সেরকম রাস্তার অবস্থা খারাপ। তবে সূর্যি মামা এখনও অনেক উঁচুতেই আছে, মনে হচ্ছে তুর্তিক অবধি পৌঁছে যাব। আর পুরো এরকম একটা ভ্যালির মধ্যে দিয়ে এঁকে বেঁকে রাস্তা যাচ্ছে, আর সেখান দিয়েই বাইক চালিয়ে যাচ্ছি। পুরো মরুভূমির মতো মালি পড়ে আছে। আর এই যে দেখো, পাহাড়টার কার্ভগুলো দেখেছো? রৌদ্রের আলোটা পড়ে পুরো জল জল করছে। শিয়ক রিভার এখান থেকে চলে যাচ্ছে পাকিস্তানের দিকে। রাস্তার বিউটি দেখতে দেখতে আর গাড়ি চালানোর মন চলে যায়। তবে এখানে নদী কিন্তু অনেক চওড়া। এরকম এক অদ্ভুত রাস্তায় চলে এসেছি। এরকম একটা জায়গা পড়েছে পুরো মাথার উপর পাহাড়টা, আর এই লেভেলের অফ রোড। আমরা সম্ভবত ওই ঝুলন্ত ব্রিজটা দিয়ে ওই পারে যাব। রিভারকে ক্রস করে 1 vehicles at a time আমরা ওই পারে যাব। আর কাঠের পুরনো ব্রিজ, এই কার 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 আওয়াজ। ব্রিজ ক্রস করে আমরা যাব বাদিকে। এক সময় এই ব্রিজই প্রচুর ছিল। লাস্ট চেকপোস্টে নাম্বার
গাড়ির নাম্বার, ফোন নাম্বার, ঠিকানা এবং কোথা থেকে আসছি, পারমিশন সব দেখানোর পরে আবার পেয়ে গেছি এইরকম আরেকটা ব্রিজ। এখানে কিন্তু নদীর ভালো তেজ আছে, আর গড়গড় গড়গড় করে চলে যাচ্ছি এপার থেকে ওপারে। থ্যাঙ্কস। আর সামনেটা ঠিক এরকম। সত্যি আমাদের ভারতবর্ষ কত সুন্দর। এইসব জায়গা না আসলে বুঝতামই না যে ভারতবর্ষ এত সুন্দর। থ্যাঙ্ক গড যে ভগবান আমাকে এগুলো দেখার সুযোগ করে দিয়েছে। আর এতটাই পশ্চিম দিকে চলে এসেছি আর এতটাই উপর দিকে যে সন্ধে 6টা বাজে, তাও সূর্য এত উপর থেকে আলো দিচ্ছে। টুকটুক ভিলেজ 1 কিলোমিটার। ওয়েলকাম টু তুরতুক ভিলেজ। আর এখান থেকেই তুরতুক ভিলেজ শুরু। তিয়াকসি আর 1 কিলোমিটার। লাস্ট চেকপোস্ট এন্ট্রি করলাম, আর এখান থেকে মাত্র 6 কিলোমিটার পাকিস্তানের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। লাস্ট ভিলেজ তিয়াকসি, সেটা পিছনে ফেলে রেখে এসেছি। যদিও তিয়াকসি ভিলেজের কিছুটা অংশ সামনে রয়েছে, আর মেন বর্ডারের সামনে এখন যাচ্ছি। ওয়েট করো এবং দেখতে থাকো। ওয়েলকাম টু বর্ডার ভিলেজ থাং, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, ডিস্টেন্স 3.5 কিমি। মানে ভেবেই গায়ে কাটা দিচ্ছে। লাস্ট ভিলেজে যাচ্ছি যেখানের পর থেকে শুরু হচ্ছে পাকিস্তান। আমি জানি না ওখানে গেলে কি দেখতে পাবো বা কি দেখাতে পারবো, কিন্তু আমি যে যেতে পারছি আর সাথে করে তোমাদেরকে নিয়ে যেতে পারছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। লাস্ট ভিলেজটা ঠিক এরকম, ঠিক এইরকম। আশপাশের বাড়িগুলো একটু দেখো, বুঝতে পারবে যে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ পাকিস্তানের দিকের সেটা ঠিক কীরকম। You are 2.2 কিমি from Pakistan occupied Jammu and Kashmir, গিলগিট বালতিস্তান। আর 2.25 কিলোমিটার এখান থেকে যেতে হবে। ওয়েলকাম টু ইন্ডিয়াস লাস্ট ইন্ডো-পাক বর্ডার ভিলেজ থাং।
দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাং আর পাকিস্তানের লাস্ট ভিলেজ ফার্ন। লাস্ট এখানেই ইন্ডিয়ার ফ্ল্যাগ ঝুলছে আর ওই পারটাই মানে ঠিক আমার পিছন দিকে যে দাঁড়িয়ে আছে এর পরেই হচ্ছে পাকিস্তান। 1 কিলোমিটার দূরেই ল্যান্ডমাইন ফেলা আছে, ওদিকটার ফটো তোলা যাবে না বা ফটো নেওয়া যাবে না, খালি চোখে দেখা যেতে পারে, তাই ফটো তুলছি না। আর সত্যি কথা বলতে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আর তোমাদের এই ভিডিওটা দেখাতে পেরেও খুব ভালো লাগছে। যদি লাদাখ ঘুরতে আসো তো তুর্তুকের পরেও আরও 8 কিলোমিটার দূরে রয়েছে এই থাং ভিলেজ। এখানে কিছু রেস্টুরেন্টও হয়েছে হালে, সেগুলো রেনোভেটের কাজ চলছে, তো সেখানে আসো, ভিজিট করো, দাঁড়াও, প্রাউড ফিল হবে। হয়তো দেখার সেরকম কিছু নেই, একই রকম দূর থেকে অনেকটা দূরেই দেখা যাচ্ছে পাকিস্তানকে, সেরকম দেখার কিছু নেই, কিন্তু একটা প্রাউড ফিল হবে যে আমরা ভারতীয়। তো চলো এবার হোটেলের দিকে ফিরি, একটু চা খাবো, খেয়ে হোটেলের দিকে ফিরবো। আর ঠিক এই যে এখানে একটা ছোট্ট ছবি দেওয়া রয়েছে, এই যে বর্ডার সামনে, সেটারই একটা ছোট্ট ছবি এই আমার পিছনে এটা দেওয়া রয়েছে। তো চা খেয়ে রিটার্ন করবো। ইন্ডিয়ার লাস্ট বর্ডারের সামনে 2-3খানা মতো এরকম ছোট ছোট রেস্টুরেন্ট হয়েছে, আর সেখান থেকেই 1 কাপ চা। চায়ের নেশাটা যাচ্ছে না, চাটা খেয়ে বাইক নিয়ে বেরিয়ে যাব। আর এটা হলো থাং ভিলেজ। চা খেয়ে বেরোই হোটেলের দিকে। I love my India. You are under enemy observation. আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার অনেকটা যেতে হবে, এখনো 80 কিলোমিটার গিয়ে তারপর রুম। লাস্ট ভিলেজ দেখে বেরিয়ে পড়েছি, আর নিচের এই নদীও আমাদের ছেড়ে কিছু দূর গিয়েই পাকিস্তানেই চলে গেছে। যাই হোক, প্রকৃতির খেয়ালে প্রকৃতির কাজ প্রকৃতি করেছে। আর এখন ডেস্টিনেশন হয় হুন্ডার, নয় ডিস্কিট। হ্যাঁ, ইচ্ছা আছে ডিস্কিট অবধি যাওয়ার, তবে দেখা যাক কতটা যেতে পারি, কারণ রাত্রিবেলা এরকম পাহাড়ি রাস্তায় চালানোর মতো ইচ্ছা আমাদের নেই। তাও দেখা যাক কি করি, যেটাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। আর যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখান থেকে যারা দেখা শুরু করেছো, মানে এই ভিডিওটা থেকে যারা দেখা শুরু করেছো, তাদেরকে বলে দেবো যে আরও বেশ কিছু ভিডিও এই সিরিজের রয়েছে, সেগুলো দেখে তারপরে এটা দেখো, কানেক্ট করতে, জুড়ে থাকতে অনেক বেশি সুবিধা হবে। চলো তাহলে আবার কথা বলছি তোমাদের সঙ্গে হোটেলের রুমে গিয়ে। হুন্ডারে রয়েছি, আর ঠিক এরকম একটা ক্যাম্প সাইটে, ক্যাম্পের ভেতরটা খুব সুন্দর করে সাজানো। রাত্রির বেলাটা দেখাচ্ছি, দিনের বেলার ছবিটাও তোমাদের দেখাবো। আর রয়েছি ঠিক এই রুমটায়, 101 নম্বর রুম। আর রুমের ভেতরটা একবার দেখাই, ঠিক
এরকম একটা বেড রয়েছে, দুটো চেয়ার, আর এদিকে রয়েছে ইংলিশ টয়লেট, একটা কাচ, সাথে ওয়াইফাই ফ্রি। তো এই হলো রুমের ভিউ। এখন ডিনার আর সকালে ব্রেকফাস্ট নিয়ে পড়েছে মাত্র 2200 টাকা। একটু দরদাম করতে হবে, দরদাম করলে পেয়ে যাবে। আর নাম ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর নামটা আমি কালকে সকালে বাইরেটা যাব যখন, তখন পুরোটা দিয়ে দেবো। এখন ডিনার করতে যাই, আর ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও, ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও। রাইড সেভ, জয় হিন্দ।